দেখি সংজ্ঞাপু চলে এসেছে। আপুকে সেদিন খুব সুন্দর লাগছিল, একটা হলুদ শাড়ি পরেছে। এরপর সোহানা বুড়িটাও চলে এসেছে, ওকে আমি সুন্দর করে মাথার মধ্যে দুইটা বেনি করে দিয়েছি। ও একদম চুপচাপ বসেছিল, একটু নড়াচড়া করছিল না, আর দেখছিল যে আন্টি ওর মাথায় কি করে দিয়েছে। কাছে মনে হচ্ছিল সোহানা কিভাবে বেনি করে দিয়ে ওকে আরো বেশি কিউট লাগছে। মাশাআল্লাহ, সোহানা আন্টি তোমাকে বেনি করে দিয়েছে। আন্টি তোমাকে বেনি, ওয়াও দেখেন ও আবার দেখাচ্ছে ওকে কি সুন্দর করে আন্টি বেনি করে দিয়েছে। সুন্দর সুন্দর, ওয়াও বলছে কি ওর বেনিটা অনেক সুন্দর হয়েছে। সোহানার সাথে বসে বসে অনেকক্ষণ ধরে খেলা করছিলাম। এরপর দেখলাম যে নাইমাপু সবার জন্য নাস্তা রেডি করছে। এত এত সে নাস্তা রেডি করেছে, সব কিছু নিজের হাতে সে বানিয়েছে। এত মজার মজার খাবার দেখে আসলে আমার লোভ হচ্ছিল, সব থেকে বেশি আমার লোভ হচ্ছিল ফুচকা দেখে, কখন আমি ফুচকা খাবো। এদিক দিয়ে দেখি সুহানা বুড়িও ফুচকা খাচ্ছে, কি মজা করে। সোহানা তো বিরিয়ানি খাইতে পারে। হ্যাঁ, তুমি খালি ফুচকা ও খালি চটপটের ভিতরে পুরটা খাওয়া শিখে নাই, কদিন পরে না শিখা। নাইমাপু টেবিলের মধ্যে খাবারগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আর আমরা যে যার মতন যার যেটা পছন্দ আর কি উঠিয়ে নিচ্ছিলাম। নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল। আপু বাচ্চাদের জন্য ঝাল ছাড়া একটা নুডলস করেছে, আর একটা ঝালালা নুডলস করেছে আমাদের জন্য। আর এই তো সুন্দর করে আমার প্লেটটাও আমি সাজিয়ে নিয়েছি। এরপরে দেখলাম বাচ্চারাও খুব মজা করে প্রত্যেকটা নাস্তা এনজয় করছে। আপু তোমার প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে, সত্যি সত্যি। নুডলসটা আমার এত মজা লাগছে, কি ভালোবাসা। ওই যে পাপার কাছে যাবে, পাপার কাছে আয় পাপা। নাস্তা খাওয়া শেষে সবাই মিলে একসাথে বসে আমরা ফুচকা এনজয় করেছি, আর এত মজা হয়েছিল ফুচকাটা। আমি সেদিন যে কতগুলা খেয়েছি হিসাবের বাইরে, মানে সেদিন আমি আনলিমিটেড খেয়েছি। এরপর নাইমাপুর হাতের মজাদার সেই চাটা সে বানিয়ে নিয়ে আসে, চাটাও খেলাম সবাই মিলে। ফার্স্ট যখন সাফন সানাদের ব্লগ দেখি তখন আসলে আমি সানায়াকে দেখেই আসলে ব্লগ দেখা শুরু করি। আমার সানায়াকে এত বেশি ছোট থেকে কিউট লাগতো, দেখতে দেখতে এখন সবাই অনেক বড় হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আমি সানায়াকেও কিউট করে বেনি করে দিয়েছিলাম। যখন স্কুলে পড়তাম আমার নিজের বেনি আমি সবসময় এভাবেই করে যেতাম স্কুলে, তো আমিও ভাবলাম যে ওদেরকেও একটু করে দিই। তখন 9টা বাজে, এর মধ্যে সীমান্ত চলে এসেছে, এসে ওকে নাস্তাটা খেতে দিলাম। আর ইলাপুরাও চলে এসেছিল। ইলাপুদের মেনলি আরেক জায়গায় দাওয়াত ছিল, তো সেখানে অ্যাটেন্ড করে তারপরে এখানে অ্যাটেন্ড করেছে। একটা সুন্দর চুড়ির বক্স কিনেছে, চুড়ি সহ, সেটাই আমাদেরকে এনে দেখাচ্ছিল। আমরা দেখে জাস্ট বলছিলাম ওয়াও কত সুন্দর হয়েছে। আসলে এই চুড়ির বক্সটা আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। সবাই একসাথে হলে অনেক খাওয়া দাওয়া হয়, গল্প হয়, আড্ডা হয়। বাচ্চারা মনে হয় এই সময় মায়েদের কোল থেকে একদম নামতেই চায় না। আর এদিক দিয়ে আপু ডিনারের প্রিপারেশন করছিল। আপু এত পদের ভর্তা বানিয়েছে, 5 পদের ভর্তা সে বানিয়েছে। আর ভর্তা মানে ভর্তা হলে তার আসলে আমার কোনো কিছুই লাগে না, সাথে মাছ মাংস অনেক কিছুই করেছে সে।